আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والتسليم. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা মিশনের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক আয়োজন প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নাম্বার আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজও আমরা তেমন একটি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ আমরা আলোচনা করব যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান রাখা কতটা গুরুত্বপূর্ণ, সে বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী স্কলার আমাদের সামনে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হয়ে। আমার ডানে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি, পেশ ইমাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, উর্দু বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনাদের উভয়কে আহলান সাহলান। আমি প্রথমে মুহিব্বুল্লাহিল বাকি আপনার কাছে আসছি। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনটা তো ছিল ধারাবাহিকতায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে প্রত্যেক মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য সবসময় আল্লাহ পাক নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেক কওমের কাছে। এমন কোনো কওম পৃথিবীতে অতিবাহিত হয় নাই যাদের কাছে নবী রসুল আসে নাই। তারই ধারাবাহিকতায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তিনি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য নবী। কোনো কওম বা কোনো গোত্র অথবা কোনো দেশের জন্য খাস নাই, গোটা বিশ্বের জন্য এবং কিয়ামত পর্যন্ত আগত। এই জন্য আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কুল হে রাসূল, আপনি বলে দিন যে আমি তোমাদের, হে মানব জাতি, আমি তোমাদের প্রত্যেকের জন্য রসুল হিসেবে প্রেরিত হয়েছি। সেই জায়গা থেকে আমরা আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওহী প্রাপ্ত হলেন তারপর থেকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কেউ দাওয়াত গ্রহণ করেছে, কেউ গ্রহণ করেনি। এই বিষয়টা যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল অর্থ বসন্ত, এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত এবং তার প্রতি ঈমান আনয়ন, এইগুলি আলোচনার মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে একটা বসন্ত সৃষ্টি হবে, ঈমানে একটা বসন্ত। মাশাআল্লাহ। সেজন্য আপনি যে বিষয়টা রাখছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার গুরুত্ব, এখানে তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথম বিষয় যেটা আপনি উল্লেখ করেছেন সেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিশ্বনবী। বিশ্ব বলতে শুধু আমি দুনিয়া বলতেছি না, এবার আকাশ, জমি, চন্দ্র যা আছে সবগুলি বিশ্ব, যত দূরের জন্য আল্লাহর মানে সৃষ্টি আছে সবগুলির জন্য তিনি নবী। এবং আল্লাহ পাক রব্বুল বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বলতে যত বিশ্ব আছে আর কি, সবগুলির জন্য রহমত। তো সবগুলির জন্য রহমত এই অর্থে যে তিনি সবগুলির জন্য নবীও সেই অর্থে। এখন কথা হচ্ছে, আমরা মাঝে মধ্যে মনে করি কি জানেন, যেটা আপনি একটা ভালো প্রশ্ন করছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় মুসলমানের নবী, আমাদের নবী, আর ইহুদি নাসারাদের জন্য নবী না। সেজন্য যারা মুহাদ্দিসিন এবং উলামা ইকরাম তারা বলছে সমস্ত বিশ্বের মানুষ যারা আছে সব রসুলের উম্মত। উম্মত দুই ধরনের, একটা হলো উম্মতে ইজাবত আর একটা হলো উম্মতে দাওয়াত। অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য নবী, আপনি মানলে উম্মতে ইজাবত, মানে আপনি গ্রহণ করলেন, আর যদি না মানেন তাহলেও আপনার কাছে দাওয়াতের পৌঁছে গেছে, আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মানে দাওয়াতি উম্মত। এখন আরেকটা কথা বলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে মনে ভাবতেছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মুসলমানরা ঈমান আনলো,
রসুল পাক ইসলামের নির্দেশনা অনুযায়ী নামাজ পড়লো, জাকাত আদায় করলো, রোজা রাখলো, তাদের জন্য নবী হইতে পারে। আবার বিশ্বের মধ্যে যারা অমুসলিম আছে তাদের জন্য কেমনে নবী হবে, তাদের জন্য কেমনে রহমত হবে, ভালো করে খেয়াল করবেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ যেটা আছে সেটা দুই ধরনের আদর্শ আছে। একটা হলো আপনাকে দুনিয়াতেও কল্যাণ এবং আখিরাতেও কল্যাণের জন্য রসুল পাক ইসলামের আদর্শ, এবং আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দেওয়ার জন্য আদর্শ। আরেকটা হলো আপনি রসুলের উপর ঈমান আনেন আর নাই আনেন, রসুলের আদর্শ মানলে আপনার দুনিয়াবী জীবনটাও শান্তিময় হবে, কল্যাণময় হবে এবং সফলতা অর্জন হবে, সেই রকম কিছু আদর্শ। এখন মনে করুন রসুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি কেউ অনুসরণ করে ঈমান এনে, তো সে দুনিয়া আখিরাত উভয় জগতে সফল হয়ে যাবে। আর যদি ঈমান না এনে করে তাহলে অন্তত দুনিয়াতে সে সফলতা হবে। একদম আরো ভালো করে বুঝিয়ে দিই, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেন আপনি সামাজিক রীতিনীতি, পরিবারের প্রতি আপনার কি দায়িত্ব, আপনার মা বাবার প্রতি আপনার কি দায়িত্ব, আপনার প্রতিবেশীর প্রতি আপনার কি দায়িত্ব, সবগুলি যখন আপনি আদায় করবেন তাহলে একজন অমুসলিম দেশও শান্তিতে থাকবে। সেই জন্য দেখবেন বর্তমানে বিশ্বের, আমি মাঝে মধ্যে চিন্তা করি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, বলে যে তোমার যিনি প্রতিবেশী নিকটবর্তী প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব যিনি তোমার দূরবর্তী প্রতিবেশী। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম এইগুলির অর্থ কি, কোরআনের মধ্যে বলছে এইগুলির। তা আমি যে এই যে যেমন মনে করেন আপনি গাড়িতে বসছেন, সেটা আপনার ক্ষণিকের জন্য প্রতিবেশী, আপনার পাশের সিটে বসে আছে, তারও কিন্তু হক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বোঝেন যে কিছু ক্ষণিকের জন্য প্রতিবেশী আর কিছু স্থায়ী প্রতিবেশী, কিন্তু এইরকম ভাগ করে বিশ্বের কেউ বলতে পারে বলে নাই, বলে যে তোমার ক্ষণিকের প্রতিবেশীর হক রাখতে হবে। জি, আপনার কাছে আমি আবার ইনশাআল্লাহ আসবো। আমি ডক্টর অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী স্যার আপনার কাছে আসছি। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, ঈমান আনলে সে মুসলমান, আর না আনলে সে আর মুসলমান হচ্ছে না আসলে। অর্থাৎ আপনি যদি একটা কথা যেটা যে আমি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে কেউ ভর্তি হলে পরে সে এখানে ছাত্র, আর যদি ভর্তি না হল তাহলে ছাত্র হলো না, সে অন্য কিছু হতে পারে, বাট ছাত্র তো হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হতে গেলে যে শর্ত, সে তার সবচেয়ে বড় শর্ত হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে যে তিনি নবী। আর এখানে আরেকটা ছোট্ট বিষয়, যে তিনি যে শুধু রসুল সেইটা নয়, তিনি যে শেষ রসুল এটাও বিশ্বাস করতে হবে। যারা তাকে শেষ রসুল মনে করে না তারাও কিন্তু মুমিন নয়, তারাও কিন্তু মুসলমান। এই বিষয়টা আমরা আলোচনা করব। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার যে গুরুত্বটা আপনি যদি আমাদের দর্শকদের বলতেন। জি, রসুলের উপর যদি আমরা ঈমান আনি তাহলে আমরা কি করব, আল্লাহর রসুল যেভাবে চলেছেন সেভাবে আমরা ওনাকে ফলো করতেছি। যখন ফলো করবো, যে কথা উনি বলতেছিলেন, যখন আমি ফলো করব দুনিয়াতে পাবো, আখিরাতে পাবো। আর যখন আমরা ওনাকে ঈমান আনবো না, আর যেটা আমরা বলতেছিলাম যে রসুলের আশপাশে অনেক লোক ছিল কিন্তু তারা কিন্তু রসুলের উপর ঈমান আনেন নাই। ঈমান না আনার কারণে ওনাকে জানতেন, যে নবী জানতেন, কিন্তু যেটাকে মুখে মানে বিশ্বাস করে বলে উচ্চারণ করেন নাই, মন থেকে মানে দৃঢ়তার সাথে যেটা বিশ্বাস করে সেটা করে নাই। অনেকে মনে মনেও বিশ্বাস করছে যে সে নবী, হ্যাঁ, কিন্তু তারপরেও ভেবেছে কিন্তু সে মন থেকে পুরোপুরি বিশ্বাস দেয় না। তাহলে কিন্তু সে নবীর উপর ঈমান আনলো না। ঈমান না আনার কারণে যেটা আমরা যদি দেখি, আবু জাহলের কি পরিণত হয়েছে, আবু লাহাবের কি পরিণত হয়েছে, উতবার কি পরিণত হয়েছে, সাহেবের কি পরিণত হয়েছে, এগুলো আমরা জানি। আমরা যদি রসুলের চাচাকে দেখি, আবু তালিব, ঈমান না আনার কারণে সেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচুর ভালোবেসেছেন। 42 বছর আল্লাহ রাসূলকে তিনি লালন পালন করেছেন। ইভেন আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ শুরু করলেন তখন যত ঝড় ঝাপটা এসেছে উনি বট গাছের মতো তাকে ছায়া দিয়েছেন, কিন্তু তারপরেও তিনি কিন্তু জান্নাতি হতে পারবেন না, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। ঈমান না, কারণ আমাদের তিনটা বিষয়, তাওহীদ, রিসালাত এবং আখিরাত, এই তিনটা জিনিস সে সমন্বয় হলো আমাদের ঈমান। যদি আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, অনেকে আছে যে ভগবান বলতে একজনকেই মনে করে, মানে তারা মনে করে না যে এত ভগবান এতজন আছে, একজনকেই মনে করে, তাহলে সে তাওহীদে বিশ্বাসী, কিন্তু যখন রিসালাতের উপর বিশ্বাস করতেছে না তখন কিন্তু সে মুসলমান হিসেবে গণ্য হচ্ছে না। কিংবা আখিরাতের উপর যদি বিশ্বাস না করে তাহলে সে মুসলমান। এটা আপনি চমৎকার বলছিলেন যে এটা যে আমরা যদি দেখি মক্কার কুরাইশরা তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন, আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যদি তাদেরকে জিজ্ঞেস করে আসমান জমিনকে সৃষ্টি করেছে তারা বলবে যে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। এবং আমরা দেখি তারা আল্লাহর কসম করে আল্লাহর দোহাই দিয়ে অনেক কিছু বলতো, বাট তারা আল্লাহ রাসূলকে কখনো বিশ্বাস করে না। আমরা একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কুষ্টিয়া থেকে খোয়েম বলছিলাম। স্যার, যে আপনি মাথায় টুপি পরে মন্দির পাহারা দিয়া, এটা কি বিপদগামী রাজনীতির এক প্রতিফলন? আবার একটু মন্দির পাহাড়ের ব্যাপার বলতেছে। জি, মাথায় টুপি দিয়ে ও আচ্ছা, মন্দির হ্যাঁ, পাহারা দিয়ে। আমি আপনার পেয়েছি, আপনার প্রশ্ন পেয়েছি। জি স্যার, আপনি যদি প্রশ্ন বিষয়টা হলো একটা হলো যে উনি যেটা বলছেন আপনি, যে মাথায় টুপি দিয়ে তারপর মন্দির পাহারা দেওয়া, এটা কি বিষয়টা হলো একটা হলো যে আমাদের যে বাংলাদেশ আছে সেখানে আমরা কি বলতেছি, যারা অমুসলিম আছে তারাও নিরাপত্তার সাথে তাদের ধর্ম পালন করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা ছিল সেখানেও কিন্তু একই অবস্থা ছিল, এটা ছিল যে প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারবে। এখন যখন রাষ্ট্র আমাদের সবার, হ্যাঁ, যখন দেখা দিয়েছে যে আমরা যদি কেউ এখানে পাশে যদি দাঁড়ায় তাহলে তাদের নিরাপত্তাটা বাড়বে, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, সেই রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে মাথায় টুপি দিয়ে বা পোশাক পরে রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে তারা সে রক্ষা করার জন্য গিয়েছে। এরকম না যে আমি পূজা করার জন্য উদ্বুদ্ধ করতেছি, সে তো এমনিতে পূজা করবে নিরাপত্তার জন্য। তারপরে আরেকটা বিষয় যে দেখা দিয়েছে যে আমাদের কিন্তু সামগ্রিক নিরাপত্তার বিষয়টা দেখতে হচ্ছে। একটা শ্রেণী চেয়েছে যে এখানে একটু ঝামেলা তৈরি করে তারপরে এটাকে মুসলমানদের উপর একটা অপবাদ দেওয়া, হ্যাঁ, চাপিয়ে দিবে। সেই যে মানে এটাকে করা, মানে প্রপাগান্ডা না হয়, এরদুল বালা হিসাবে, মানে বিপদকে প্রতিহত করা হিসাবে যদি কেউ করে থাকে এটা করতে পারে। এটা আসলে দর্শনীয় কিছু নয় ভাই, যেভাবে বলছেন আসলে এটা বিশেষ করে একটু সুন্দর করে বলতে হবে। এগুলি একটা মৌলিক বিষয়। মুসলমান কোনোদিন শিরিককে স্বীকারও করতে পারে না, শিরিক সমর্থনও করতে পারে না, শিরিকের কাছেও যাইতে পারে না। কিন্তু আল্লাহ পাক প্রথমে কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউলা দাফুল্লাহিন নাসা বা'দাহুম বিবাদ আদাসাল লাহুদ্দিমাত সাওয়ামিউ ওয়া বিআউ ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ পাক বলেন যে একজন আরেকজনকে দিয়ে যদি আমি দমন না করি, লাহুদ্দিমাত সাওয়ামিউ, তাহলে গির্জা ধ্বংস হয়ে যাবে, ওয়া বিআউন, তোমাদের মন্দির ধ্বংস হয়ে যাবে, ও মাসাজিদ, মসজিদ ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক এখানে কি বলেছেন? মসজিদও সংরক্ষণ থাকুক, গির্জাও সংরক্ষণ থাকুক, মন্দিরও সংরক্ষণ। এটা আল্লাহ পাক চাইছে কিনা? কিন্তু আল্লাহ পাক চাইছে কেন? বলে যে একটা হলো আমাকে মানা, আরেকটা হলো না মানলে তাদের জন্য আমি দুনিয়াতে এটা পরীক্ষা কেন্দ্র, সেই জন্য তারা যা করে তার জন্য আমি করতে দাও। এক। 2 নম্বর কথা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বলে যে তোমার দেশে কোনো যখন জিম্মি মুস্তামিন তোমার থেকে নিরাপদ নিয়ে বসবাস করবে, তুমি যদি তার কোনো অধিকারের জন্য তুমি কি তারে ধ্বংস করো, তাকে যদি আঘাত করো, কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিরুদ্ধে বাদী হয়ে আল্লাহর কাছে বিচার দেব। তাহলে এই জায়গার মধ্যে যারা দুষ্কৃত করে মুসলমানের উপর দোষ দেওয়ার জন্য, মুসলমান মসজিদ মন্দির ভাঙছে, মুসলমানের অপবাদ দিয়ে ইসলাম ধ্বংস করার জন্য কারবার করতেছে, তাহলে মন্দির রক্ষা করে আপনি কি রক্ষা করছেন? ইসলামের বিরুদ্ধে যে অপবাদ দেওয়ার জন্য শত্রুরা চেষ্টা করতেছে সেই অপবাদ থেকে রক্ষা করছেন। আপনি মন্দির রক্ষা করছেন এটা বলবেন না, বরং দুষ্কৃতকারীরা ইসলামের উপর অপবাদ দেওয়ার জন্য যে ব্যবস্থা করতেছে ইসলামকে রক্ষা করছেন, এবং মুসলমানদেরকে অপবাদ থেকে আপনি রক্ষা করছেন। এইটা আপনার সেন্সটা বুঝতে হবে। শুধু মন্দির পাহারা দিচ্ছে, মন্দিরকে তারা মহব্বত করে পাহারা দিচ্ছে, ইসলামের মহব্বতে যারা দুষ্কৃতকারী আছে তারা ইসলামের অপবাদ দেওয়ার জন্য সারা বিশ্বের মধ্যে একটা ফুলু তোলার জন্য যে চেষ্টা করতেছে সেটাকে দমন করা দরকার। এখানে যদি একটা যোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে তাদের প্রতিমাকে বা তাদের লোকদেরকে গালিগালাজ করো না, কারণ উল্টা তোমাকে গালিগালাজ করবে। সেই হিসেবে আমি যেন গালিগালাজের সম্মুখীন না হই সেজন্য আমি গালিগালাজ করব না। চমৎকার, জি চমৎকার বলছেন। আমি আরেকটা ফোন নিব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিনাজপুর থেকে অপু বলছিলাম। অপু, আপনার প্রশ্ন? আমার 3টি প্রশ্ন রয়েছে। আমি প্রথমত জানতে চাচ্ছি যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা বিশ্বের জন্য আদর্শ, তো উনার জীবনী বা উনাকে নিয়ে জানার জন্য শুধুমাত্র ধর্মীয় গ্রন্থে সীমাবদ্ধ না রেখে রাসূলের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা কতটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে যদি একটু বলতেন। আর দ্বিতীয় আরেকটা বিষয় আমার জানার, সেটা হচ্ছে যে মসজিদে শয়তান প্রবেশ করতে পারে কিনা, আর প্রবেশ করলে দেখা যায় অনেক সময় মসজিদে অনেকেই দুনিয়াবি কথা বলে বা কথা কাটাকাটি দেখা যায়। এই ধরনের যারা মসজিদে ঝগড়া ফ্যাসাদ বা কথা কাটাকাটির মধ্যে লিপ্ত থাকে তাদের জন্য আসলে শাস্তি বা বিধান কি? আর তৃতীয় প্রশ্নটা আমার, যে আমাদের আশপাশে আমরা আসলে যদি আমাদের সমাজে বা আমাদের আশেপাশে আল্লাহর ওলি থাকেন, তো সেই প্রকৃত আল্লাহর ওলি চেনার উপায়টা কি?
এই তিনটা বিষয় আমার জানা আছে। হ্যাঁ, চমৎকার, খুব জীবন ঘনিষ্ঠ। আমরা ইনশাল্লাহ প্রশ্নগুলোর জবাব দিব। আমরা বুঝতে পেরেছি। চমৎকার একটা কথা বলছেন। আমি প্রথমে ডক্টর গোলাম রব্বানী আপনার কাছে আসছি। তিনি বলছেন যে তিনটে প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী, এটা তো আসলে আমাদের জন্য আদর্শ সবার জন্য। তো এটাকে তার এই সিরাত বা আমরা যেটা বলি জীবনীটাকে, এটা জীবন বৃত্তান্ত যেটা, এটাকে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত কিনা? জি, পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত। এবং এটা আমরা যদি মনে করি যে 1 থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত হবে, এটা কিন্তু আসলে সম্ভব না। আমাদের যদি দেখি যে আমাদের পাঠ্য বইগুলিতে আগে যে পাঠ্য বইগুলি ছিল, ক্লাস 5 পর্যন্ত তো ছিলই, তারপরে ক্লাস 10 পর্যন্ত আমরা কিন্তু কিছু অল্প অল্প করে পেয়েছি। সেটা আরেকটু বেশি হলে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের প্রত্যাশা অনেক সময় বেশি থাকে। এখন ওখানে শুধু বিষয় হলো যে একদম মৌলিক বিষয়টা অন্তত জানা দরকার। আমরা একদম প্রত্যাশা যেটা আপনি বলছেন, এত না হলে অন্তত মৌলিক যে বিষয়টা জানা দরকার, প্রত্যেক মুসলমানের জানা জরুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, এটা তো অন্তত পাঠ্যপুস্তকে থাকা উচিত। তবে এমন করা যেতে পারে যে কোনো একটা ক্লাসে, ক্লাস 6 বা 7 বা 8 পর্যায়ে, যেটা দ্রুত পাঠ হিসেবে বা সাধারণ এমনি পড়ার জন্য থাকে, ওখান থেকে 2-4টা প্রশ্ন আসে, কিন্তু এমনি ফুল পড়া হবে না, এরকম একটা সিস্টেমে যদি আমাদের অন্তর্ভুক্ত করা যায় পুরা একটা সিরাত, এটা সবচেয়ে ভালো হবে। যে আমরা আসলে অল্প অল্প খণ্ড খণ্ড জানতেছি, এভাবে না করে পুরা জীবনটা যদি আমাদের নখদর্পণে থাকে তাহলে ভালো হবে। একটা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন, মাদানী জীবন, নবুয়তের আগের জীবন, নবুয়তের পরের জীবন, এটা পার্টিকুলার আপনি যেটা বলছেন, এটা যে আমরা ভাগ করে করে আসলে এইভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন মানব জাতিকে মানবতা শিক্ষা দেওয়ার জন্য। জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে যখন সাহাবারা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আমাদেরকে বলুন, তিনি বললেন যে আতাকরাউল কোরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? বলে কানা খুলুকুল কোরআন, তার চরিত্র ছিল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা মানে হলো কোরআন জানা, অর্থাৎ আমরা যেন আমাদের জীবনকে সেই আদর্শে গড়ে তুলতে পারি তার জানা, এবং এটা জানা আদর্শ মানুষ হওয়ার জন্য প্রত্যেকের জন্য জরুরি। যে চমৎকার বলছিলেন। আমি মহিবুল্লাহ বাকি আপনার কাছে আসছি। আমাদের অপু ভাইয়ের আর একটা প্রশ্ন আছে যে মসজিদে কি শয়তান প্রবেশ করতে পারে কিনা? যদি পারে তাহলে এই যে মসজিদের মধ্যে হট্টগোল করে যারা, এদের আসলে কি ধরনের শাস্তি বা কি হওয়া উচিত? আমি একটা কথা বলি, প্রথমে মসজিদ কেন, বাইতুল্লাহ শরীফেও শয়তান প্রবেশ না করলে ওখানে শিরিক হয়েছে কেমনে, মূর্তি পূজা হয়েছে কেমনে? অর্থাৎ বাইতুল্লাহ যেটা কাবাঘর, সেখানেও শয়তান প্রবেশ করতে পারে, সব জায়গায় করতে পারে। এখন শয়তান প্রবেশ করা না করার বিষয় না, এখন কথা হচ্ছে মসজিদের পবিত্রতা রক্ষা করা আমার জন্য দায়িত্ব। এবং আমরা সবগুলো যদি বেতের আঘাত দিয়ে মানুষকে সংশোধন করতে চাই তা হবে না। আমাদের কিছু জিনিস মানুষকে মোটিভেশনালি কাজ করতে হবে, এবং আমরা মনে করেন বেশিরভাগ মসজিদের মধ্যে নীরব থাকে ভালো, তারপরেও কিছু কিছু ঘটনা ব্যতিক্রম ধর্মী হয়ে যাচ্ছে সব জায়গার মধ্যে। তাহলে এইগুলি নিয়ে আমরা সবসময় মোটিভেশনাল ওয়ার্ক করতে হবে। আবার আরেকটা কথা বলি আপনাকে, এটা আমাদের বর্তমানে মুসলমানদের অবস্থা এমন হয়ে গেছে, কোনো একটা ভালো কাজ যখন আপনি বলবেন তখন যদি আপনি তাকে একটু বিনয়ের সাথে না বলেন, সে মানে না। আমি কাতারের মধ্যেও দেখছি, সামনের কাতার খালি আছে, একজনকে বলছেন এই সামনের কাতার খালি আছে দেখতেছে না, আগে যাচ্ছে না কেন? তার একজন বললো তুমি আমার বলছো কেন, আমি আরো কাতার পিছনে চলে যাবো। এরকম না বলা, বরং সামনের কাতারে আসতে পারে এরকম কিছু বলা, যেভাবে সামনের কাতারে সব কিন্তু অনেক বেশি। হ্যাঁ সব তো ধরুন আমরা যদি মানুষকে বলি তুমি কথা বলতেছো কেন, তাহলে আরো বেশি তুমি আমার নিষেধ করার কে? আমরা যদি বলি ভাই মসজিদের মধ্যে কথা বলা নিষিদ্ধ, আমরা একটু মসজিদের পবিত্রতা রক্ষা করি, তাহলে একজন বলে হ্যাঁ। তা আমাদের বলার ভঙ্গিও এমন যে আরেকটা নতুন ফাসাদ সৃষ্টি হয়। সেই জন্য আমি প্রথম কথা বলবো যে মসজিদের আদব রক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব, এবং আদব রক্ষা করতে গিয়ে এমন যেন না হয় যে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এরকম যেন না হয় সেই বিষয়ে আমাদের সবাই সতর্ক থাকতে হবে। আর সবগুলি শাসন দিয়ে হবে না, কিছু মোটিভেশনাল ওয়ার্ক করতে হবে। এখানে আমার একটা কথা মনে পড়ছে আমাদের এই ভাইয়ের প্রশ্নে, যে মসজিদে শয়তান প্রবেশ করতে পারে কিনা। শয়তান তো প্রবেশ করেই, বরং হাদিসে আসছে নামাজে ওয়াসওয়াসা দেওয়ার জন্য স্পেশাল কিছু শয়তান আছে, ওরা শুধু নামাজে ওয়াসওয়াসা দেয়। প্রত্যেক মুসলমানের নামাজে দেখবেন, নামাজে দাঁড়ালে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আসে, কেন? ওই শয়তানগুলো এসে তখন ওয়াসওয়াসা দেয়। আমি একটা ফোন নিয়ে আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি তোফাজ্জল হোসেন জেনাইদা থেকে বলছি। তোফাজ্জল হোসেন ভাই, আপনার প্রশ্ন। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, আমি একজন অসুস্থ লোক, প্রতিবন্ধী মানুষ। জি। আমার 4 লক্ষ টাকা ব্যাংকে আছে, এই টাকাতে যে লাভ আছে এই দিয়ে
খুব কষ্ট করে সংসার চলে, তাই এই টাকায় আবার জাকাত দিতে হবে কিনা? জি। আর আর একটা প্রশ্ন হলো, এই বিভিন্ন টিভিতে যে টক শো হয়, এগুলো তো বিভিন্ন মানুষের সমালোচনা করা হয়, তো এটা কি গীবতের আওতায় পড়ে কিনা এবং এটা আমাদের শোনা যায় যাচ্ছে কিনা? জি, তো ফজল ভাই আপনি আমাদের সাথে থাকুন, আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব দিব। আমরা যে আলোচনায় ছিলাম, আমি যদি আপনাদের অনুমতি নিয়ে আমি একটু এই আল্লাহর ওলি চেনার উপায় এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা কওল আমার মনে পড়লো। উনি বলছেন যে আল্লাহর ওলি চেনার জন্য 4টা বিষয় তোমাকে জানতে হবে আগে। একটা হলো একজন মানুষ আল্লাহর বড় দরবেশ, অনেক বড় দরবেশ, সেটা ভিন্ন জিনিস। আবার অলি বা পীর হতে গেলে বা অলি হতে গেলে যিনি অন্যকে পথ দেখাবেন, এটার কোয়ালিটি কিন্তু ভিন্ন থাকবে। এই জন্য উনি বলছেন যে কমপক্ষে জালালাইন শরীফ পড়াইতে পারে এরকম এলেম তার মধ্যে থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো উনি কখনো সুন্নতের খেলাফ, এমনকি মুস্তাহাব খেলাফ কাজও করেন না। 3 নম্বর হলো সবসময় যে সবসময় তিনি সুন্নত এর উপরে চলেন, সবসময় ফরজ ওয়াজিব সুন্নতের উপরে চলেন। 4 নম্বর হলো অধিকাংশ আলেম দেখবেন তার মুরিদ, কারণ অনেক আলেম একসাথে কখনো খারাপের কাছে সাথে এক হতে পারে না, একসাথে অনেক আলেম কখনো একটা খারাপ জিনিসকে সমর্থন করতে পারে না। এই 4টা যদি দেখতে পারেন তাহলে বুঝবেন যে উনি আসলে আল্লাহর ওলি। তো যাই হোক, আমরা যে আলোচনায় ছিলাম, আমি আর একটা ফোন পেয়েছি, আপনার জানতো ফজল ভাই বলছেন যে 4 লক্ষ টাকা ওনার কাছে, উনি প্রতিবন্ধী, 4 লক্ষ টাকা আছে, এটা ব্যাংকে রেখে উনি কোনো মতে চলতেছেন, এখন এই টাকা জাকাত দেওয়া লাগবে কিনা? মুফতি সাহেব বলেন দেখি। প্রথম কথা হচ্ছে, আমরা এই প্রশ্নগুলি যখন করে তখন এখানে 2টা উত্তর আছে। যেমন মনে করেন রূপার হিসাব করতে গেলে তার উপর জাকাত আসতেছে, আবার স্বর্ণের হিসাব করতে গেলে জাকাত আসতেছে না। অতএব আমরা বলি কি জানেন, এই সমস্ত অসহায় 4 লক্ষ টাকা একদিক থেকে জাকাত আসতেছে, আরেক দিকে জাকাত আসতেছে না, সেজন্য আমি বলি যে যদি আপনি জাকাত দেওয়ার মতো সুযোগ তাকে দেবেন, নাহলে আপনি জাকাত দিতে গিয়ে যদি আবার ভিক্ষা করতে হয় এরকম অবস্থায় পড়ে যান, তাহলে আপনি স্মরণের হিসাব করে দেবেন না আমার মধ্যে। কারণ এখানে ইউসুফ করজাবির মতো মানুষ বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কেন দিছে। এখানে একটা হলো আজিমত আর একটা হলো রখসত দেওয়ার জন্য এভাবে পন্থাটা দিছে। এখন উনি কিন্তু বলছেন উনি কিন্তু প্রতিবন্ধী এবং এখন ওনাকে যদি আমরা যদি বলি তুমি জাকাত দিয়ে দাও, তাহলে কিছুদিন পর আবার জাকাত খাওয়ার জন্য রাস্তা শুরু করতে হবে। তার চাইতে আমার ব্যক্তিগত অভিমত যে যেটা দিয়ে উনি যেহেতু পারলে ভালো, না পারলে যেহেতু স্বর্ণের হিসাব করে উনি জাকাত দিবেন না। থ্যাংক ইউ স্যার। এখানে বিষয়টা হলো যে আমরা 4 লাখ টাকা ওনার দেখতেছি জমা আছে, সেখানে জাকাতের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু হিসাব করতে হয়। তার ঋণ আছে কিনা, তার নিত্য প্রয়োজন যে আছে, নিত্য প্রয়োজন মানে আমার এই সামনের 1 মাসে যখন আমার ইনকামটা আসবে বা 3 মাস পরে আমি একটা লাভ পাবো, এই 3 মাস চলার মতো আমার টাকা আছে কিনা। এই যে টাকা যদি না থাকে ওটা কিন্তু মাইনাসের মধ্যে চলে যায়। ঋণ যদি থাকে মাইনাসে চলে যায়। মাইনাসে চলে যাওয়ার পরে যদি ওনার 4 লাখ টাকা থাকেও, আমার কাছে মনে হয় যে হয়তো 2 লাখ টাকা টিকবে। তো 2 লাখ টাকা যদি টিকে, সেখানে 2 লাখ টাকার মাত্র 5,000 টাকা জাকাত আসবে, যদি জাকাত আসে। এতে মানে 5,000 টাকা দিলে তার টাকাটা নিরাপদ থাকে, খুব বেশি না। হ্যাঁ, এরকম শরীয়ত কখনই বলে না যে 40-এর নিচে মানে 40 ভাগের 1 ভাগ মাত্র জাকাত দিতে হয়। যখন তার টাকা কমের দিকে চলে আসবে তখন কি তার জাকাত দিতে হবে না। গুড, আমরা জাকাতের মাসআলা শুনলাম, কিন্তু আমি তো ফজল ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, আমি যদিও প্রশ্ন করতে পারি না। আপনি যে টাকাটা ব্যাংকে রেখেছেন, এটা যদি সুদের সাথে হয় ভাই, এটা যদি সুদি কোনো ব্যাংকে আপনি কারবার করে থাকেন বা সুদ আসে, সেইটা যদি আপনি খান, আল্লাহর রাস্তায় এটা ছেড়ে দিন, এটা সম্পূর্ণ হারাম। আপনার জাকাত দেওয়া না দেওয়া তো অনেক পরের কথা, আমি জানি না আপনি কীভাবে ব্যাংকে রেখেছেন আর কোন পারপাসে সেখান থেকে টাকা পাচ্ছেন। যদি সুদের সাথে হয়, এটা সম্পূর্ণ হারাম। সুদ হারাম, 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 এটা একেবারে কিয়ামত পর্যন্ত হারাম। কোনো অবস্থাতে এটা জায়েজ নেই ভাই, সেটা ব্যাংক হোক, বিমা হোক, ব্যক্তিগত হোক, সমিতি হোক, অমক হোক, তমক হোক, কোনো অবস্থাতে সুদ খাওয়া জায়েজ নাই। যদি সুদের সাথে হয় ভাই, বলবো এর থেকে আপনি দূরে চলে আসেন। কোনো অবস্থাতে আপনি অন্যভাবে টাকাটা অন্যভাবে আর্ন করার, এই 4 লক্ষ টাকা কিভাবে দিয়ে আপনি চলতে পারেন, সে বহুত পন্থা আছে, আপনি সেটা করেন। এই সুদের কারবার থেকে অবশ্যই বেরিয়ে আসবেন। কোনো মুসলমান অন্তত সুদের সাথে সম্পৃক্ত হতে পারেন, এটা আল্লাহ ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও যদি তুমি মুমিন হও। সুতরাং আপনি যদি মোমেন হন, সুদ ছেড়ে দিতে হবে, আর যদি মোমেন না হন তাহলে সুদ খাবেন, সেটা আপনার ব্যাপার। ভাই, এই আমার একটা ফোন নিয়ে আবার আলোচনা আসবো। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জাকির বলছিলাম বগুড়া থেকে। জাহাঙ্গীর ভাই বলেন। আমার একটা প্রশ্ন হলো যে আমি বিবাহিত, আমার বিয়ার সময়
আমার কাবিন নামা যখন নির্ধারণ করা হয় তখন আমি বলেছিলাম যে আমি 1 লাখ টাকা কাবিন দিব এবং সেটা নগদে পরিশোধ করে দেব, কিন্তু কনে পক্ষের জোরাজুরিতে আমার কাবিন করা হয় 5 লাখ টাকা, মানে এক প্রকার জোরপূর্বক। আমি 5 লাখ টাকা কাবিনে যদি সম্মতি না হয় এই পর্যায়ে বিয়েটা ভেঙে যায়। বিয়ে যাতে না ভেঙে সেই ভয়ে এই আমি ওই সিগনেচার করে ওই 5 লাখ টাকা কাবিনে সিগনেচার করি আর কি। জি, আমার প্রশ্নটা হলো যে এখন কি আমার ওই 5 লাখ টাকাটা পুরাটাই কি পরিশোধ করা বাধ্যতামূলক? ওটাই কি 5 লাখ টাকা পরিশোধ করতে হবে দেন মোহর 5 লাখ টাকাটা? জি জাহাঙ্গীর ভাই, আপনার সাথে থাকেন, আমরা প্রশ্ন জবাব দেব। আমাদের কাছে দুটো প্রশ্ন ছিল। এক প্রশ্ন ছিল তোফাজ্জল ভাই, তিনি প্রশ্ন করেছেন যে টকশোতে বিভিন্ন মানুষের সমালোচনা করা হয়, এই সমালোচনাগুলো কি গীবতের পর্যায়ে পড়ে কিনা? স্যার আপনি যদি বলতেন। কিছু সত্য কথা যেগুলো যদি অন্যকে না জানানো হয় তাহলে ক্ষতি হতে পারে। জাতির একজন নাগরিক হিসেবে আমারও জানার অধিকার আছে, যদি আমি না জানি তাহলে আমার ক্ষতি হতে পারে, বা দেশের ক্ষতি হতে পারে, ধর্মের ক্ষতি হতে পারে। এই ধরনের কথা যদি মানে কারো ক্ষতি হতে পারে, এই কথাগুলো যদি প্রকাশ করে দেওয়া হয়, এটা গীবতের মধ্যে পড়বে না। আর একেবারে একান্ত ব্যক্তিগত কারণ ক্ষতি হচ্ছে না, একান্ত ব্যক্তিগত কথা তাকে হেয় করার জন্য, ছোট করার জন্য বলা হলে সেটা গীবতের মধ্যে। শুধু হেয় করার জন্য, তাকে অপদস্থ করার জন্য, বা এতে কারো কোনো লাভ নেই, মানে এটা হলে গীবত হবে, গীবত হয়ে যাবে। আমি এখানে একটা যোগ করি। প্রথম কথা হচ্ছে গীবত এক জিনিস, আর টকশোর মধ্যে যা বলা হচ্ছে তা অন্য জিনিস। কারণ আল্লাহ পাক রব্বুল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। যখন আপনি কোনো স্থানে ধর্মীয়ভাবে হোক, আপনার আর্থিকভাবে হোক, যখন মজলুম হবেন, তাহলে জালেমকে চিহ্নিত করতে গেলে আপনার কোনো অসুবিধা নেই। এক, আর টকশোর মধ্যে যেটা হচ্ছে সেটা হলো সবচেয়ে বড় খারাপ যেটা, সেটা কি জানেন? নিজেরটাই সত্য, এর বাইরে যে আছে সে অসত্য, সে কাফের। এই মানসিকতা নিয়ে যারা কথা বলতেছে, এই মানসিকতা নিয়ে টকশো করা, এটা একদম ইসলামের জন্য ক্ষতিকর। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই আমার এই দলিলগুলো উপস্থাপন করলাম, আমার মত এটা, এরপরে অন্য দৃষ্টিভঙ্গিও থাকতে পারে যে এটা অকাট্য নয়, এটা ক্ষতি জিনিস নয়, নামাজ রোজা হজ যাকাত যেরকম ক্ষতি। এখন আমাদের মধ্যে যেই টকশোর মধ্যে সব কথা বলতে পারে, কিছু কিছু টকশোর মধ্যে এবং কিছু কিছু এই ইউটিউবের মধ্যে দেখতেছি নিজের মত প্রতিষ্ঠা করা ইসলাম প্রতিষ্ঠার থেকে বেশি দায়িত্ব নিয়ে নিয়েছে, এবং নিজের মত প্রতিষ্ঠা করতে যেয়ে অনেক জাল হাদিস নিয়ে আসতেছে, অনেক কথাবার্তা বলতেছে, মানে এইটাই হলো। সেজন্য গীবতের চাইতে বেশি নিজের মত প্রতিষ্ঠা করার বিষয়ে যেসব টকশো হচ্ছে, আমি সেটাকে কোনোদিনও সমর্থন করতে পারি না, বরং এটার জন্য ইসলামের ক্ষতি হচ্ছে। ধন্যবাদ। আমরা একটা ফোন নিয়ে আবার আলোচনা করব। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জি হুজুর, আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। ধর্মপুর থেকে মাসুম ভাই, আপনার প্রশ্ন? জি হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো যে কবর মাজার পাকা করা ইসলামে জায়েজ কিনা, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর পাকা কিনা, এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন আমাদেরকে বলবেন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো সূরা গশিয়া কোরআন থেকে, দলিল কোরআন থেকে, সূরা গশিয়া আয়াত নম্বর 21 অধ্যায় 88। এই আয়াতে কোরআন বলতেছে আমাদের দায়িত্ব হলো বার্তা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। সূরা গশিয়া, আমাদের দায়িত্ব হলো বার্তা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। এর দ্বারা এর মানে কি? কোরআন আমাদেরকে কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। সালাম, আপনি আমাদের সাথে থাকুন, আমরা জবাব দেব ইনশাআল্লাহ। আমাদের দুইটা প্রশ্ন আছে। এক হলো জাহাঙ্গীর ভাই বগুড়া থেকে ফোন করেছেন যে আমার দেনমোহর, আমি যেটা চেয়েছিলাম সেটা করে নেয়, কন্যাপক্ষের জোরাজুরিতে আমাকে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে এবং আমি সেটাকে সই করেছি, কারণ তাই না হলে বিবাহটা ভেঙে যায়। তো আসলে আমার এটা তো সামর্থ্য নাই। এই বিষয়ে কি এখন আমার 5 লক্ষ টাকাই দিতে হবে? বিষয়টা যদি একটু বলতেন। প্রথম কথা হচ্ছে, দেখেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা ডকুমেন্টারি, আরেকটা হলো আপনার মনের কথা, অন্তরের কথা, যে আমি আসলে এটার রাজি ছিলাম না। তা আমি যদি সব জায়গার মধ্যে ডকুমেন্টের বাইরে গিয়ে কথা বলি, তো দুনিয়ার মধ্যে সবাই বলবে যে ভাই আমি জোর করে আমি লিখে নিছি লোকছি। আর যেমন আপনি আমার থেকে টাকা পাইতেছেন, কত টাকা পাইতেছেন? বলে 3 লক্ষ টাকা। ভাই আমি আসলে পাইতেছেন না, আমি লিখে নিছি জোর করে। তাহলে তো এই ডকুমেন্টের বাইরে কোনো কথা বলা যাবে না। এক, দ্বিতীয় নম্বর, এই কথাটা যদি আপনার ওয়াইফে বলে ভাই আমার আসলে 1 লক্ষ টাকা আমার মোহরানা ছিল, কিন্তু আমার মা বাবারা 4 লক্ষ টাকা বেশি লিখতে, আমি কিন্তু চাই না, তাহলে না এক কথা। এখন আপনি নিজে একটা দাবিদার যিনি আছে তিনি কিছু বলতেছেন, আর আপনি বাইরে থেকে বলতেছেন আমরা মাফ করে দেবো, এটা তো হইতে পারে না। আর একটা বিষয় হলো আপনার মনে কি আছে বা অন্তরে আছে, এইটা আদালত বা আইন, ইসলামী আইনও দেখবে না,
কোনো আইন আদালত ডকুমেন্ট হলো আসল, ডকুমেন্ট যেটা আছে সেটাই হলো মূল বিষয়। হ্যাঁ, এখন আপনার স্ত্রী যদি বলে ভাই আপনাকে জোর করে করা হয়েছিল, এটা আমি চাই না, অতিরিক্তটা চাই না, সেটা অন্য জিনিস। এটা যদি আপনার স্ত্রী আপনাকে করে দেয়, যিনি অধিকার পাবে তিনি যদি বলে যে আমি চাই না, তাহলে অন্য কথা। আমরা কেমনে মাফ করবো এটা? ডকুমেন্টের বাইরে অবশ্যই আপনাকে দিতে হবে। তার মানে 5 লক্ষ টাকাই আপনাকে দিতে হবে। আপনি আস্তে আস্তে করে দেন, এক সময় না পারেন। স্যার একটু সহজ করে দিই, সেটা হলো যে আমরা মনে করি যে আজকেই দিয়ে দিতে হবে, ওইটা বলছি আস্তে আস্তে করে। এই জন্য আমরা মানে এটা পেশার মনে করতেছি। 5 লক্ষ টাকা একজন মহিলাকে দেওয়া সারা জীবনে এটা খুব কঠিন না, কঠিন কিছু না। আমরা যদি প্রতি মাসে 2,000 টাকা করে দিই তাহলে দেখা যাবে মোটামুটি 24,000 হয়ে গেল। যদি 5,000 দিতে পারি তাহলে এগিয়ে গেল। এরকম আমরা অল্প অল্প করে দিব। এবং কোনো সময় যে আমরা স্বর্ণ দেওয়া হয়, বলা হলো যে তোমাকে এটা মহারণা হিসেবে দিলাম, বা একটা জমি রাখা হলো, জমির বললাম যে এটা তোমার নামে মোহর হিসেবে দেওয়া হলো, তাহলে হয়ে গেল। মাসুম ভাই তিনি ইয়া করেছেন যে স্যার যদি বলতেন, আমি গোলাম রব্বানী স্যার আপনার কাছে আসছি, যে কবর পাকা করা এটা জায়েজ আছে কিনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাকা কিনা? আমরা এখানে যে দেখলাম জান্নাতুল বাকিতে, জি, ওখানে 10,000-এর বেশি সাহাবীর কবর আছে, একটা কবর পাকা দেখি পাকা নেই, এবং নামও নাই কার কবর কোথায়। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবর ছিল সেটাও কাঁচাই ছিল। পরবর্তীতে যখন দেখা গেছে যে ইহুদি দুজন লোক এসে সেই কবর থেকে খুঁড়ে ওনাকে বের করে দিতে, মানে নিয়ে যেতে চাচ্ছিলেন, তখন সুলতান নুরউদ্দিন সম্ভবত উনি পাকা করলেন এবং মজবুত করে করলেন যেন এটা কেউ কিছু না করতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা ছিল রাসূলের সম্মতিতে না, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে এটা রাসূলের কবরটা পাকা করার কারণে, নিরাপত্তার কারণে। কিন্তু এর পাশেই যদি আমরা দেখি সেখানে কিন্তু কোনোটাই পাকা না, কবর পাকা না করার কথাই বলা আছে। এমনকি কোনো ফলক দেওয়া সেটা নয়, জাস্ট একটু একটা ইট দিয়ে বা অন্য কিছু দিয়ে একটা চিহ্ন থাকতে পারে, বা একটা গাছ লাগিয়ে, অথবা কবরের প্রতি কোনো অত্যাচার না হয় সেজন্য একটু ঘেরা দেওয়া যেতে পারে। বা আপনি বড় করে একটা কবর স্থান, সেখানে 50 জন 100 জনের কবর আছে, এরকম আপনি বাউন্ডারি দিয়ে দিতে পারেন যাতে এর মধ্যে গরু ছাগল না ঢুকে, বা তাই না, এরকম হতে পারে। রাসূল পাক যেখানে স্পষ্ট নিষিদ্ধ করে গেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর ওয়া আন ইউবনা আলাইহি। রাসূল পাক ইরশাদ করেন, তোমরা কবরের মধ্যে চুন কালি লাগাবে না, পাকা করবে না। এর বাইরে আমাদের গবেষণা করার দরকার কি? হ্যাঁ, রাসূল পাক যেটা আছে সেটা রাসূল পাক প্রত্যেকটা জিনিস বৈশিষ্ট্যমণ্ডিত, এবং রাসূল পাক পাকা করা অন্য কারণ হয়েছে, সেটা দিয়ে তো আমরা হামা-সুমা মানে গাদাসা মাদাসা সবগুলির কবর পাকা করে ফেলতেছি, এবং সেখানে শিরিক হচ্ছে। এবং হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো একটা কবর জিয়ারত করা, ইজ্জত করা, এবং রাসূল পাক যেহেতু বলেছেন তোমরা কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ রাখবে, এগুলি তো সুন্নত আছে। এবং কবরকে মানে কি করা, অসম্মান করা, এগুলি তো সব হাদিসের মধ্যেও আছে। কিন্তু আবার সম্মান করতে গিয়ে এমন একটা মানে ট্রেডিশন সৃষ্টি করা, যার কারণে পরবর্তীতে শিরক বেদাত হচ্ছে, এটাও তো নিষিদ্ধ। আমাদের সবসময় মাঝপথে থাকতে হবে। একটা সবচেয়ে কঠিন কথা বলি, রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফজর নামাজের মধ্যে বর্ষা নিক্ষেপ করা হলো, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট থেকে রক্ত বের হচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডাকছে, ডাকার পর বললো যে আমি মারা গেলে আমার কাফনটা তাড়াতাড়ি করবে, দাফনটা তাড়াতাড়ি করবে, লোকের জন্য অপেক্ষা করবে না। 2 নম্বর হলো আমারে নতুন কাপড় দেওয়ার দরকার নেই, পুরাতন কাপড় দেবে। 3 নম্বর, আমার কবরটা এত প্রশস্ত করার দরকার নেই, উপরে কি করবে না করবে না, কবরটা প্রশস্ত করার দরকার নেই। সবাই জিজ্ঞাসা করলো আপনার জন্য অপেক্ষা করবো না, আপনি 20 লক্ষ বর্গ মাইলের খলিফাতুল মুসলিমিন। বলে যে দেখো, আমি যদি নেককার হয়ে থাকি না, আমি প্রথম বলছি, আমি যদি বদকার হয়ে থাকি, তাহলে আমি যত বেশি তোমাদের সাথে থাকবো তত বেশি তোমাদের জন্য নাবরকত হবে। অতএব আমরা তাড়াতাড়ি আমার মতো না বরকতি গুনাহগারকে তাড়াতাড়ি এখান থেকে সরাই ফেলবে। আর যদি আমি নেককার হয়ে থাকি আল্লাহর কাছে, তাহলে আমি যত বেশি তোমরা আমার তাড়াতাড়ি দাফন করবে, তত বেশি আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ভোগ করার সুযোগ পাবো। কেন আমার জন্য দেরি করবে তোমরা? আল্লাহু আকবার। 2 নম্বর, পুরাতন কাপড় দেবে, কারণ তোমরা যদি আমাকে নতুন কাপড়ও দাও, আমি যদি নেককার না হই, কবরের আযাব যখন শুরু হবে, সেই নতুন কাপড়ের কোনো দাম থাকবে না। 3 নম্বর, আমার খবরটা তোমরা ছোট করবে। বলো যে একটু প্রশস্ত করার দরকার কি? তোমরা যদি প্রশস্তও করে দাও, কবরের আযাব যখন শুরু হবে, চাপের কারণে ডান পাজর বাম পাজর হয়ে যাবে, বাম পাজর ডান পাজর হয়ে যাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, কেউ যদি নেককার হয়ে থাকে, তখন তার কবরটা এত বেশি প্রশস্ত হবে, তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। এখন আমরা উপরের গুলি কি চাচ্ছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কবরের ভিতরটাই আসল গুরুত্ব দিছি।
যে আসলে এই বিষয়গুলো আমাদের একটু গভীরভাবে চিন্তা করা দরকার। আসলে ইসলাম শুধু একটা আনুষ্ঠানিকতা নয়, ইসলাম হলো একদম ভিতর থেকে, হ্যাঁ, একেবারে যেটাকে বলা হয় স্পিরিচুয়াল যে বিষয়টা, আধ্যাত্মিকতা। এটা আসলে আমরা এই জায়গাটা এখন আমরা একটা আচার অনুষ্ঠানের মধ্যে শুধু নিয়ে এসেছি ইসলামকে। ইসলাম তো আচার অনুষ্ঠানের সর্বস্ব নয়, বরং এটা একেবারে আধ্যাত্মিকতা, যেটা সকলের হৃদয়কে টাচ করে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয়। আল্লাহ পাক এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তিনি আরেকটা প্রশ্ন করেছেন, কোরআনের আয়াত গাওসিয়া বলেছিলেন জি লাস্তা আলাইহিম বিমুসাইতির, যে আল্লাহ বলছেন যে হে রাসূল, আপনাকে আমি দারোগা হিসেবে পাঠাই নাই, আমাদের দায়িত্ব হলো শুধু দাওয়াত পৌঁছে দেওয়া, তাই না? স্যার এই ব্যাপারটা যদি একটু বলতেন। জি, আসলে হিদায়াত যে আছে হিদায়াত আল্লাহ তাআলার কাছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, যে আপনি যদি চান তাহলে আপনি হেদায়েত করতে পারবেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত করবেন। এর সবচেয়ে বড় প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকে ঈমান যেন আনে, আবু তালিব এর জন্য অনেক চেষ্টা করেছেন, একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন, কিন্তু আসলে তার কপালে হেদায়েত নাই, এই জন্য সে হেদায়েত পায় নাই। এখন আমাদের কাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন সেটা হলো পৌঁছানোর, এবং বিদায় হয়ে যে ভাষণে বলতেছেন ওখানে কি আমি কি তোমাদের কাছে পৌঁছেছি, মানে পৌঁছানোটাই বড় বিষয়। পৌঁছানোর পরে আমার কাজ হলো পৌঁছানো, এরপর হলো আল্লাহ তাআলা হেদায়েত করবেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, কেউ যদি ঈমান না আনে, আল্লাহ পাক বলছেন যে ওয়ামাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, সম্ভবত সূরাতুল ফাতহার মধ্যে বলছেন ওয়ামাল্লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো না, ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা, আল্লাহ বলেন যে আমি ওইসব কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত করতেছি। আল্লাহ কিন্তু কাফের বলে দিয়েছেন, আল্লাহ রাসূলকে যে বিশ্বাস করতেছে না আল্লাহ কিন্তু তাকে কাফের বলে দিয়েছেন। আপনি আসলে এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। জি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, সে আমার কাছে দাওয়াত সরাসরি পৌঁছুক অথবা না পৌঁছুক। এখন সাধারণত আমাদের কি এই বর্তমান সময়ে সবার কাছে কিন্তু দাওয়াত পৌঁছে যাচ্ছে, এরকম মানে খুব কম লোকই আছে যারা ইসলাম সম্পর্কে জানে না, রাসূলুল্লাহ সম্পর্কে জানে না, এরকম খুব কম লোক পাওয়া যাবে। তো যাদের কাছে পৌঁছাচ্ছে তাদের কি করতে হবে? ঈমান আনতে হবে, আল্লাহর নবীকে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করে তাহলে কিন্তু সে মুসলমান হবে না, তাহলে তার জন্য শাস্তি রয়ে গেছে। কারণ জাহান্নাম কাদের জন্য? যারা ঈমান আনবে না তাদের জন্য জাহান্নাম। আর ঈমান কমপ্লিট হবে, পরিপূর্ণতা পাবে যখন আমরা রাসূলের উপর ঈমান আনবো। শুধু আল্লাহর উপর ঈমান আনলে হবে না, আল্লাহর উপর ঈমান আনবো, রাসূলের উপর ঈমান আনবো এবং পরকালের উপর বিশ্বাস রাখবো, তখন এটা আসলে কার্যকরী হবে। তাহলে আমরা এটাই বলতে পারি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি ঈমান না আনে তাহলে আসলে সে কোনো মুসলমান হতে পারবে না। আরেকটা হলো এই বিষয়ে একটু আমি ব্যাখ্যা করি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। শুধু এখানে কদরের কথাটা নাই, অর্থাৎ ৬টি জিনিসের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর, ফেরেশতার উপর, কিতাবের উপর, রসুলের উপর, শেষ দিবসের উপর এবং তকদিরের কথাটাই এর মধ্যে নেই। এই ৬টি জিনিসের উপর ঈমান আনতে হবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনাটা এমন একটি বিষয়, রসুলের উপর ঈমান আনলে রসুলের আগে যিনি আছেন তার উপর আল্লাহর উপর ঈমান আনতে হবে। আর রসুলের উপর ঈমান যদি বাস্তবে আনে এর পরবর্তী আখিরাত, মালাইকা, ফেরেশতা এগুলির উপর ঈমান আনা হয়ে যাবে। সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনাটা হলো একবারে মূল পয়েন্ট, মৌলিক একটা বিষয়, একটা পয়েন্ট। একজন মুসলমানের জন্য মৌলিক বিষয় হলো এখানে। কারণ আমরা যদি বলি, আমরা যদি দেখি যে মক্কার কুরাইশরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, তাই না? কিন্তু তারা রাসূলের উপর ঈমান আনে না। কিন্তু রাসূলের উপর ঈমান আনলে আল্লাহর উপর ঈমান আনা তার জন্য বাধ্য হয়ে যাবে, পরকালকে বিশ্বাস করা বাধ্য হয়ে যাবে, অর্থাৎ রাসূল এবং কোরআনকে বিশ্বাস করা তার উপর বাধ্যতা। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনাটা একবারে এমন একটা পয়েন্ট যেই জায়গা থেকে দুইটাকে অপরিহার্য করে। কিন্তু এখানে একটা জিনিস স্পষ্ট করা উচিত, সেটা হলো কি জানেন, আমাদের এখানে রাসূলের উপর ঈমান আনা এই অর্থটা বুঝে না। রাসূলের উপর ঈমান আনার অর্থ হলো 3টে জিনিসের উপর ঈমান আনলেই রাসূলের উপর ঈমান আনা হবে। 1 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল। 2 নম্বর হলো তিনি শেষ নবী, শেষ রাসূল। 3 নম্বর হলো রাসূল যা নিয়ে এসেছেন তা হলো কল্যাণ, যা নিষেধ করেছেন তা অকল্যাণ। যে ব্যক্তি রাসূল হিসেবেও মানলো এবং শেষ নবী হিসেবেও মানলো, কিন্তু রসুলের আদর্শের ব্যাপারে মনে মনে ভাবলো যে আরে রসুল যে সুদ নিষেধ করেছে এটা বোধহয় আমাদের জন্য তেমন কল্যাণ না, অথবা রসুল ইসলাম যে পর্দা করতে বলেছেন এটা বোধহয় আমাদের জন্য এত বেশি কল্যাণ না, রসুল যে আমাদেরকে জাকাত দিতে বলেছেন এইটা বেশি আমাদের জন্য কল্যাণ না, রসুল ইসলামের নিষেধ এবং
রসুল ইসলামের আমর নির্দেশনাকে যারা কল্যাণ মনে করবে না, রসুলের উপরে ইমান এনেছে দাবি করলেও তাদের ইমান পূর্ণ হবে না। সেই জন্য রসুল চমৎকার বলছিলেন। তাহলে খুব সংক্ষেপে বলবেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা শেষ নবী মানে না তারা কি আসলে মুসলমান? যেমন আমাদের দেশে আছে কাদিয়ানি গ্রুপ, কাদিয়ানি আছে, এরকম যারা এরা তো মুসলমান দাবি করতেছে, এটাও একটা আরেক ধরনের একটা মুসলমানকে বিভ্রান্তি করার জন্য, নাহলে তারা নিজেও জানে যে আমরা মুসলমান না। সুতরাং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে হবে। আল্লাহ পাক যেটা বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এখানে কিন্তু একটা কথা স্পষ্ট। প্রথম বলছেন তিনি রসুল, এরপরে বলছেন যে তিনি শেষ নবী। মানে রসুল তো রসুল, কোনো নবীও আর আসবেন না। রসুল হ্যাঁ, প্রত্যেক রসুল কিন্তু নবী, কিন্তু প্রত্যেক নবী রসুল নন। এখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে দিয়েছেন যে তারপরে কোনো রসুল তো আসবেই না, নবীও আসবেন না, সেটাও আল্লাহ পাক খতম করে দিয়েছেন। লা নবী জি। আমি স্যারের কাছে আসবো আজকের বিষয়ের উপরে, আপনি 30 সেকেন্ডের মধ্যে যদি কিছু বলতেন। এর সাথে আমরা যে নবীর বিষয়টা থেকে ইসমতে আম্বিয়া একটা কথা আছে, এই বিষয়টা আমরা গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। আমরা যখন নবীকে মানবো, আদর্শ মানবো, আর তাহলে নবীর সব কিছুই ঠিক, এটাকে আমার মানতে হবে যে নবী তো ঠিক আছে, নবী কিন্তু ওনার এই সাইডটা সমস্যা আছে, বা এই সাইডটা ওনার সমস্যা আছে, বা এই সাইডটা সমস্যা আছে, এই ধরনের কিন্তু সুযোগ নেই। যে নবী যারা ছিলেন সবাই মাসুম, তারা নিষ্পাপ, এবং যদি বলে যে ওটা ভুল করে ফেলছেন, ওই ভুল না, ওনারা কখনো ভুলের উপরে ছিলেন না, ভুলের উপর ছিলেন না। তো সুতরাং এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীরা নিষ্পাপ ছিলেন, এই কথাটা আমাদের জি ধন্যবাদ আপনাকে, আপনাদের উভয়কে আমার চমৎকার কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকে যে বিষয়গুলো আমরা শুনলাম সেটার উপর যেন আমরা আমল করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে বিশ্বাস করাটা এটা ইমানের অপরিহার্য অঙ্গ। এটা যদি না হয় আসলে সে কখনো মোমেন হতে পারবে না। সুতরাং এই বিষয়টা আমরা মাথায় রেখে সামনের জীবন দিনাতিপাত করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটা আমাদের জন্য ফরজ, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনা দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।